লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা বিয়েকে সহজ করুন, দেখবেন এমনিতে সমাজ থেকে জিনা উঠে যাবে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে 7 শ্রেণীর লোকজন। 1 নাম্বার ন্যায় বিচারক যারা, 2 নাম্বার যুবক যুবতী যারা আল্লাহর জমিনে যৌবনকালে আল্লাহর ইবাদত দিয়ে কাটিয়ে দিয়েছিল। 3 নাম্বার ওই ব্যক্তিরা, তারা আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে যাদের অন্তরটা সবসময়ের জন্য মসজিদের দিকে লাগানো ছিল, যাদের অন্তরটা সবসময়ের জন্য মসজিদের সাথে লাগানো ছিল। জোহরের নামাজ পড়ে গিয়েছে, মনটা ছটপট করে, না জানি মুয়াজ্জিন কখন আবার আসরের আজান দিয়ে দেয়, মসজিদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। এক কথায় নামাজি ব্যক্তিরা যাদের অন্তরটা সবসময়ের জন্য মসজিদে লাগানো থাকে, আল্লাহ নবী বলেন যাদের অন্তরটা মসজিদের দিকে লাগানো থাকে, মসজিদের সাথে লাগানো থাকে, ওই ব্যক্তিরা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল। 4 নাম্বার আছে আল্লাহর জন্য। আবার কেউ যদি আল্লাহর নাফরমানি করে, আমরা তাকে বর্জন করি আল্লাহর খুশির জন্য, এমন ভাব যারা হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। 5 নাম্বার গেল। 6 নাম্বার আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিরা আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে যারা নাকি দুনিয়াতে এমন ভাবে দান করেছিল, ডান হাত দিয়ে দান করেছিল কিন্তু বাম হাত জানে না। এই কথার ব্যাখ্যা হচ্ছে এই যে ডান হাত দিয়ে দান করলে আপনার আমার শরীর তো জানবে, কিন্তু কথার ব্যাখ্যা হচ্ছে এই যে মানুষ লোক দেখানোর জন্য দান করবে না, দান করবে গোপনে, আর গোপনে দান আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দান যদি করা হয় আর মাইকে যদি ঘোষণা না দেওয়া হয়, ধর তাকে, কথা বলো ঠিক কিনা? এটা একমাত্র লৌকিকতা ছাড়া আর কিছু নয়। আল্লাহর খুশির জন্য যে দান হয় সে দানের ঘোষণার প্রয়োজন হয় না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 6 নাম্বার গেলে 7 নাম্বার কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে যারা নাকি কোন মহিলা যদি তার কুকর্মের জন্য লিপ্ত হওয়ার জন্য আহ্বান করে, কোন যুবককে, কোন ব্যক্তিকে যদি কুকর্মে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করেন, আর ওই ব্যক্তি যদি ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলতে পারে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া জুলাইখা একটা নয়, দুইটা নয়, 10 থেকে 12টা দরজায় তালা লাগিয়ে একটি কক্ষের মধ্যে গিয়া জুলাইখা নিজের শরীর থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুলতে থাকে, অঙ্গ প্রত্যঙ্গ খুলতে থাকে, আর ইউসুফের সঙ্গে বলেন, ওরে ইউসুফ, ওরে মাওলানা, তোর প্রেমে আমি হাবুডাবু খাইতেছি, আমি তোর সঙ্গে প্রেম করতে চাই। ইউসুফ, দেখ না দেখ, আমার কতই জৈবন, তুই দেখ। কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা তো কখনোর জন্য চক্ষুকে খারাপ জায়গায় দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জুলাইখা যখন এক এক করে পটপট করতে করতে যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাপড় খুলতে থাকে, আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে যখন দরজায় দৌড় দেয়, ওই 10 থেকে 12টা দরজার তালা এমনিতে খুলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ ভয় করেছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলেন কোন যুবকের যদি, কোন পুরুষের যদি, কোন নারী যদি আহ্বান করে যে আসো আসো কুকর্মে লিপ্ত হও, আর ওই পুরুষ ওই ব্যক্তি যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি সে পরিত্যাগ করতে পারে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষিপ্ত পরিসরে আমি 7টি পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম। কাম টু মাই পয়েন্ট, যে কথা আমি আলোচনা করতেছিলাম, ঈমান। ও বাবা, ঈমানদার যদি হতে পারি তাহলে পরকালে শান্তি, বেঈমান হয়ে মরলে পরকালে অশান্তি, পরকালে শাস্তি আর শাস্তি। ঈমান নিয়ে মরতে পারলে মরব যতক্ষণ ততক্ষণ দেরি, মরলে পর আল্লাহর জান্নাত আমাদের জন্য রেডি। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য বাবা ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। উমারের যে ঘটনা আমি আপনাদেরকে বললাম, উমার যতদিন পর্যন্ত ঈমান আনি নাই ততদিন পর্যন্ত যে হিরো হতে পারে নাই, তার দাম কিন্তু কোনো ছিল না ইসলামে। কিন্তু সাবান, শ্যাম্পু, কদুর তেল, এমন করে বিভিন্ন আইলানা যে মেয়েদের যে শ্বাস, সেই লিস্টটা যখন স্বামীর হাতে ধরাই দিল, স্বামীর কাছে টাকা নাই, স্বামী চিন্তা করলো এত টাকা আমি দেবো কিভাবে,
তখন তার স্ত্রীকে বলতেছে আমি এই লিস্ট নিতে পারবো না, আমি লিস্ট অনুযায়ী আমি কিছু আনতে পারবো না, এই লিস্ট তুমি তোমার কাছে রেখে দাও। যখন এই লিস্টকে রেখে দেওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে স্ত্রী বিকালের ভিতরে তার এক বয়ফ্রেন্ডের বাড়ি থেকে উঠলো। বিকালে স্বামী এসে ফোন করছে, হ্যালো প্রিয়তমা তুমি কোথায়? স্ত্রী তখন ডাক দিয়ে বলছে আমি তো আমার বয়ফ্রেন্ডের বাসায়। স্বামী তখন আফসোস করে বলছে, বউ আমার, তুমি একদিন না 2 দিন না, তুমি তোমার কোনো বান্ধবীর বাসায় 4 দিন থাকো, কিন্তু তুমি তোমার বয়ফ্রেন্ডের বাসায় কি করো? তখন ওই স্ত্রী বলতেছে, কেন তুমি তোমার কবুলের মধ্যে যেরকম আমার দায়িত্বগুলো আনতে পারবে না, এমনটা তোমার যেমন কথা ছিল না, তোমার কবুলের ভিতরে তো এমন কথা ছিল না যে আমি বিয়ে করে বা শুধু তোমার কাছে থাকতে হবে, আমার বন্ধুর ঘরে থাকা যাবে না, এমনটা কোনো কথা তো ছিল না। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই শুনে